এই যে বাংলাদেশি বধু দাদা, সারা বিশ্বে তো তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেল, আর শালা আপনারা কোনো অস্ত্র মস্ত্র কিছু কিনছেন না, নাকি তিল দিয়ে ঘুমাচ্ছেন? আপনাদের দেশে নাই কোনো মিসাইল, নাই কোনো আকাশ প্রতিরক্ষা, নাই কোনো আয়রন ডোম, তাও কোনো আপনাদের চিন্তা ভাবনাই নেই, নাকি তিল দিয়ে ঘুমাচ্ছেন? শালা নিন আমাদের কাছ থেকে কিছু অস্ত্র টস্ত্র কিনে রেখে দিন, আপনাদের দেশকে রক্ষা করুন। আর আপনাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের কাছ থেকে কিছু অস্ত্র কিনে রেখে দিন, বুঝতে পারলেন নাকি? শালা আপনাদের তো তেল দিয়ে অস্ত্র বেচতে হবে কেন? আপনারা তো ইচ্ছা করি এগুলো কিনতে পারেন নাকি? দেশ আমার, চিন্তা ভাবনা থাকলি পারে আমার থাকবি, তো করে এত চিন্তা কিসের? আমার ঘরে দেশে কিনা মিসাইল মারে না মারে সেটা আমরা দেখি নেবো নে, আমার ঘরে আকাশ প্রতিরক্ষা আছে কিনা আছে সেটা আমরা বসবো নে, তো ঘরের কাছ থেকে কিনা লাগবে কে? আমরা যদি কিনিও তাহলে তো ঘরের কাছ থেকে কিনবো না, আমরা তো ঘরের কাছ থেকে গোবর খাওয়া মিসাইল কিনবো কে রে? গোবর খাওয়া আকাশ প্রতিরক্ষা কিনবো কে? আমরা কিনলি ভালো জায়গা থেকে কিনবো নে, বুঝছিস? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে রে শালা, কোন দেশে মিসাইল আকাশ প্রতিরক্ষা নেই, আমাদের কাছ থেকেই তোদেরকে কিনতে হবে। সব আগে থেকেই বুকিং হয়ে রয়েছে শালা, আমাদের কাছ থেকে নে। সবাই আমাদের পায়ে ধরে আকাশ প্রতিরক্ষা আর মিসাইল নিচ্ছে, আর তোদের আমরা সিধে সিধে দিচ্ছি, তবু তোরা আমাদের কাছ থেকে নিচ্ছিস না। হেই, চুপ থাক, এত বেশি কথা কইস কে? তোরা কি জানিস নাকি আমার ঘরে আছে না নাই? আমার ঘরে অস্ত্র তোদের কাছে কিনা লাগবি কে? আমার ঘরে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে চেতনা। আমার ঘরে যে চেতনা আছে এগুলি দিয়ে তো তোরে বাসা দিবি পারি আমরা, তোরা আবার বড় বড় কথা কইস। শালা পেয়েছি 70 বছর আগেকার এক চেতনা, ওটা ফুরিয়ে গেলে পরে আর কি বেঁচে খাবি তোরা শালা? শালা তার চেয়ে ভালো হয় আমাদের মিসাইল, এই যে আকাশ প্রতিরক্ষা আছে, কি সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে, তোরা সুন্দর করে দেখে দেখে পুকুট করে মেরে দিতে পারবি, বুঝতে পারলি নাকি? তোর এই পচা মিসাইল আমি কিনবির চাস্তিনি রে ভাই। তোর এই মিসাইল আর আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম নাকি ইনি তুই চলি যা। আমার ঘরে বড় আয়রন ডোম হচ্ছে সাদাবাস সহ সভাপতি। এটা মিসাইল মারি গেলি তোর সাদা দেয়া লাগবে কয়েক জায়গা, এত সস্তা না বাংলাদেশ দখল করা। আর যদি মিসাইল মারিস ও অসুবিধা নাই, আমরা না মিসাইল খায় মরি যাবো না, তাই কি হবে নি? আমরা তো ভয় পাইনি। তুই বাঙালির চিনিস, বাঙালিরা মিসাইলের ধ্বংস অবশেষ যায় সেটি ভিডিও করে। বাঙালিরা ওই মিসাইল আসলি পারে ওই মিসাইল পুকুত করে ধরে নিয়ে আসি, দেখবিনি এটা লোহা দি বানানি না তামা দি বানানি, আবার পানি দি ওই আগুন টাগুন নিভে দিবি। আমরা বাঙালিরা আমরা সেই জাত, আমার ঘরের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। সুতরাং আমার কাছে মিসাইল তোরা এত সহজে বেশি পারবি না, কারণ আমরা নিজেরাই সবচেয়ে বড় শক্তিশালী, বুঝছিস? আসলে দাদা ওই অত কথা বাদ দিয়ে আমাদের কাছ থেকে মিসাইল গুলো নিন, এখন আর ওই আগের যুগ নেই, এখন অস্ত্রই হচ্ছে সব শক্তিশালী, কবর খেয়ে হলেও অস্ত্রগুলো বানাতে হবে, বুঝতে পারলেন নাকি? দেশ রক্ষার জন্য হলেও দাদা অস্ত্র কিনতে হবে, অস্ত্রর কোনো বিকল্প নেই। আর আপনাদের পিছন যদি বাঁচাতে চান তাহলে আমাদের কাছ থেকে অস্ত্রগুলো কিনিন, বুঝতে পারলেন নাকি? নেদি আমার ঘরে পিছন বাঁচানি চিন্তা তো করে করা